হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি রুটি বানাতে, কারণ আতপ চালের রুটি এই রোজার ঈদে থাকতেই হবে। মা কাকিরা বলে থাকে সব সময় যে রোজার ঈদে নামাজ পড়তে গেলে মিষ্টি মুখ করে যেতে হয়, রুটি আর সেমাই। আর এগুলো প্রিপারেশন আমি কালকেই চাঁদ রাতের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো, এগুলো আমি আগে থেকে কালকে করে রেখেছিলাম। আর এখন আমি নামাজ টামাজ কমপ্লিট করে খেতে বসেছি রুটি আর মাটন কষা। আমার ভীষণ একটা পছন্দের খাবার। কার এই রুটি আর মাটন কষা খেতে ভালো লাগে আমার মতো অবশ্যই কিন্তু জানিও। আর তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এদিকে পোলাওটা রেডি করে নিচ্ছি। পোলাওটা হয়ে গেছে, এবার একটু 5 মিনিট দমের জন্য দেব। আর মাংসটা আমি কালকেই রেডি করে রেখেছিলাম, আজকে শুধু হালকা একটু কষিয়ে নিচ্ছি। তারপরে আমি বেরিয়ে পড়লাম ঘুরতে। ঈদ মানেই তো হচ্ছে ঘোরাঘুরি, তাই একদম ফুল রেডি হয়ে বেরিয়ে পড়েছি ফুল টিমে আমরা ঘুরতে। তো কোথায় যাচ্ছি, কি করছি না করছি, আজকে এই ঈদের দিনটা কেমনভাবে আনন্দ করছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আমার সঙ্গে তোমরাও ঘুরে এসো। আজকের এই ঈদ স্পেশাল ব্লগটা কিন্তু ধামাকা হতে চলেছে, তাই মিস করো না, কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখো আর এনজয় করো। ঈদ মানেই হচ্ছে ভীষণ একটা আনন্দের দিন, তাই ভাবলাম যে আমার আজকের এই আনন্দের মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করি। আশা করছি তোমাদেরকেও আমার এই আনন্দের মুহূর্তগুলো ভালো লাগবে। এই জায়গাটাতে ঘুরতে আসতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে। তো দেখো আমি ছবি তুলছি, এখানে একটা শর্টস নিচ্ছিলাম, আর দেখো একটা মেয়ে কিভাবে সামনে দিয়ে চলে গেল, কি না রাগ ধরে। একটুকু শান্তিতে এখানে একটু শ্যুট করা যায় না, ছবি তোলা যায় না, এত পরিমাণে এই জায়গাটাতে ভিড় হয়। আর দেখো এখানে আমরা এবার দুই বান্ধবী মিলে একটু ঢং করতে শুরু করলাম। আর এখানে আবার একটা আমাদের পাশে কাবাব মে হাড্ডি একটা বাচ্চা, ওই বাচ্চা আমাদের পেছন কিছুতেই ছাড়ে না, ভালো করে ছবিটা তুলতেই দিল না ভিডিওটাকে। দুই বান্ধবী ঢং দেখে আর বাঁচি না বাপু। এইবারে আমার এখানে শুরু হলো ভিডিও শ্যুট। ভিডিও শ্যুট মানে বুঝতে পারছো, দারুণ একটা আনন্দের খবর। ঈদে ঘুরতে এসে যে আমি মডেলিংয়ে চান্স পেয়ে যাবো এটা ভাবতেই পারিনি। এইবারের ঈদটা মনে হচ্ছে আমার কাছে ভীষণ ভীষণ একটা সারপ্রাইজ। আমার বান্ধবী বলছে তোকে দেখতে একদম পুরো নায়িকাদের মতো লাগছে, তাই তো তুই মডেলিংয়ে চান্স পাবি। আমি তো শুনে আনন্দে আত্মহারা। ও বাবা, আমাকে নায়িকাদের মতো লাগছে, তাহলে আর একটু বেশি করে ঢং করতে শুরু করলাম। বাই দা ওয়ে, তোমরাই বলো তো আমাকে দেখতে কেমন লাগছে, নায়িকাদের মতো না পেতনিদের মতো? যেটাই লাগুক না কেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে। তবে হ্যাঁ, আমি কিন্তু নিজেকে সবসময় বিশ্ব সুন্দরী মনে করি, কারণ নিজেকে আমি নিজে অনেক অনেক বেশি ভালোবাসি, কারণ আমি হচ্ছি আমার মতো। আমি সবসময় একটা জিনিস জানি যে নিজেকে ভালো রাখতে গেলে আগে নিজেকে ভালোবাসতে হবে, তবেই কিন্তু ভালো থাকা যায়। বাই দ্য ওয়ে, অনেক ঘোরাঘুরি করলাম, অনেক লাফালাফি করলাম, অনেক আনন্দ হলো, মজা হলো। এবার সব থেকে আমার পছন্দের ফেভারিট একটা জিনিস খাবো, তো সেইটা দেখো তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো। এখানে ফুল দেখিয়েছি আমি তৈরি করছে কিভাবে, ভীষণই একটা টেস্টি খাবার। আমরা সবাই মিলে একসঙ্গে নিয়ে নিয়েছি এখানে, এবার জাস্ট চিল করব, আমরা বসে বসে এখানে খাবো। আমরা হাঁটতে হাঁটতে এতটাই বেশি টায়ার্ড হয়ে গেছিলাম যে ওখানেই রাস্তার মধ্যে বসে পড়েছি, বসে মনের শান্তিতে খেয়েছি, খেয়ে দিয়ে চলে আসলাম। এবার বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। আমরা উঠে পড়েছি রিক্সার মধ্যে, আর রাস্তাটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে, দেখেই মনটা ভরে যাচ্ছে। ঈদের আনন্দ একটা আলাদাই দিন যেন। এখন যাব আমার বান্ধবীর বাড়িতে। তো ফাইনালি আমি পৌঁছে গেলাম বান্ধবীর বাড়িতে, কারণ ওর বাড়িতে আজকে আমাদের নিমন্ত্রণ আছে, তো তাই চলে আসলাম। এসেই দেখো আবার আয়নার সামনে ঢং শুরু করলাম, কারণ বাইরে থেকে ঘুরে আসার পরে মেকআপ টেকআপ ঠিকঠাক আছে কিনা সেটা তো দেখতে হবে, তাই দুই বান্ধবী মিলে আয়নাতে ঢং করে নিলাম। আর এখানে বাচ্চাটা দেখো লিপস্টিক লাগাচ্ছে কিভাবে। এই পুচকিটার অবস্থা দেখো, খালি গায়ে একদম রাজীবকে দেখলেই ও ছুটে চলে যায় ওকে জ্বালানোর জন্য, ওর ঘাড়ে উঠা, চিমঠানো, কামড়ানো সব শুরু করে দেয়। এদিকে ঘুরো, এদিকে ঘুরো, এদিকে ঘুরো।
একটুকু ওকে বসে থাকতে দেয় না। দেখো তোমরা দেখে বুঝতে পারছো ওর জ্বলন কত, কিভাবে জ্বালাই ওকে। এইবারে আমরা বেরিয়ে পড়লাম বান্ধবীর বাড়ি থেকে, রুমে যাচ্ছি হাঁটতে হাঁটতে দুইজনে মিলে। অনেক আনন্দ করলাম, অনেক মজা করলাম। তবে এইবারে বিদেশে প্রথম ঈদ বরের সঙ্গে এত আনন্দ করে কাটালাম, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর এখানে দেখো বান্ধবী আর বান্ধবীর বরকে একটু ছবি তুলে দিলাম দুজনকে, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। আর ওইটা মাঝখানেটা শালি কাবাব মে হাড্ডি। আর এখানে আমার ছবিগুলো দিয়ে দিয়েছি। বাই দ্য ওয়ে আমাকে এখানে কি কিউট লাগছে তাই না, মাশাআল্লাহ। তো এখানেই বিদায় নিচ্ছি, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব বেশি ভালো থাকবে, আমার জন্য সবাই দোয়া করবে। আমার ঈদ স্পেশাল ব্লগটি ভালো লাগলে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।